বিগত 15-16 বছরে বিএনপির শত শত নেতা কর্মীদের যিনি হত্যা করেছেন, গুম করেছেন, এই যে এখান থেকে একটু দূরে শাপলা চত্বর ভুলে গেছেন? কিভাবে মাদ্রাসার নিরপরাধ ছাত্রদের উপর জুলুম নেমে এসেছিল, লাল রঙে রঞ্জিত হয়েছিল সেই বীজ ঢালা রাজপথ। সারা রাত ধরে খুনিরা সেই রক্ত মিশেছে। ওই পিলখানায় 57 জন ব্রিগেড অফিসার আমাদের গভর্নমেন্ট গভর্নমেন্ট পোশাক পরে সামরিক অফিসারদের ট্রেনের ময়লা নকশা থেকে যুক্ত হয়েছে। সেই বিচ্ছিন্ন হয়ে যায়। এই সিরিয়াল কিলার শেখ হাসিনাকে আপনারা যারা আশ্রয় দিয়েছেন, তুলে দিয়েছেন, সেই ফোনটা আবার গুচ্ছও করছেন, আবার নানা ঘটনাও ঘটাচ্ছেন। ফরিদপুরে কালকে একটি মন্দির ভাঙার সময় হয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলি, কাল বেঁচে শোনেন, যদি ঢাকা শান্তিতে না থাকে, দিল্লিও শান্তিতে থাকতে পারে। করতে হয় আমরা ভালো করে জানি। ওই দলে আমি শেষ করব, ওই দেশের দুটো বড় দল আছে, ঝগড়াঝাটি করে, কিন্তু একটা জায়গায় তাদের একমত, তা হচ্ছে শেখ হাসিনা। আমাদের দেশে যখন খাওয়া হয়, ওই দল তো এক হয়ে বলে না যখন দেশে বন্যা হয়, তখন দেশে বলে না আমরা একটু সহযোগিতা করবো, উল্টো তো সব পথ খুলে দিয়ে বাংলাদেশের বন্যায় ভাসিয়ে দেন। এখন এক হয়েছে হাসিনার জন্য, অনেক মায়া হয়েছে, তাই না? 16 বছরে বাঁচিয়েছেন। আপনাদের বলি, কাল বেঁচে শুনুন, ইন্ডিয়া লেখা এই পুতুল বাংলাদেশে আর নাচবে না। আরেকটা কথা বলি, শেষ করবো। ওনাদের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন সৈন্য বাহিনীকে প্রস্তুত রাখতে বলেছেন। আমাদের বক্তব্য, আপনাদের সৈন্য সংখ্যা কত? 12 লাখ, 15 লাখ বা সামান্য কিছু বেশি। এদেশে যদি কেউ ঢুকতে চায়,